আসসালামু আলাইকুম, আমি ওবায়দুর রহমান এবং আপনারা দেখছেন জেবু লাইভ। আমার সাথে আছে জুয়েল ভাই এবং আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার কলকাতা। দেখা হচ্ছে বাসের কাউন্টারে গিয়ে। আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আশা করি পুরো ভিডিওতেই আমাদের পাশে থাকবে। কলাবাগানের এই কাউন্টারটি থেকেই আপনাকে মিনি বাসে করে নিয়ে যাওয়া হবে আরামবাগের মেন কাউন্টারে। এটি হচ্ছে আরামবাগের মেন কাউন্টারটি। এটি শীততাপ নিয়ন্ত্রিত, এয়ার কন্ডিশন ভালো। এখানে আপনি যদি একটু ডিলেও হয় বাস আসতে, যেটা আমাদের হয়েছিল 20 মিনিটের মতো, আপনারা এখানে আরামের সহিত কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারবেন। এই হচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলসের বিখ্যাত হুন্ডাইয়ের গাড়ি, যা আমি শুনেছি সাসপেনশন খুবই ভালো। আজকে আমাদের ট্রাভেল সঙ্গী হচ্ছে এনআর ট্রাভেলস শ্যামলী পরিবহন। তাহলে চলুন দেখি বাসের সার্ভিসটা কেমন হয়। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। প্লেনের ভাষা যদি বলি, ককপিট পেরিয়ে আপনি চলে যাবেন আপনার সিটের দিকে। সিট থেকেও ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। বাসটি ভালোই লম্বা এবং মাঝখানে ওয়াকিং স্পেসও ভালো, সিটিং এর মধ্যে পজিশনও ভালো। সব মিলিয়ে খুব ভালো একটি এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে আশা করি। গাড়ি তার সম্পূর্ণ গতিতে ছুটে যাচ্ছে সুন্দর সেই পদ্মা সেতুর দিকে। পদ্মা সেতু পেরিয়েই আমরা চলে আসলাম ভাঙা, এবং ভাঙার পরবর্তী স্টেশনে আমরা একটি বিরতি পাবো। এখন হচ্ছে আমরা যাত্রা বিরতি পেলাম গোপালগঞ্জ সাম্পান। এই হচ্ছে আমাদের বাস। জুয়েল ভাই তো আছেই। এই হচ্ছে সাম্পান, এই হচ্ছে আমাদের বাস। যদি আমাদের যাত্রা শুরু হয়েছে কিছুটা টাইম সময় নষ্ট করে, 20 মিনিট লেট, তবে ওনারা বলছে আমরা 1:30টার মধ্যে থাকবো বর্ডারে ইনশাল্লাহ। আমরা যা হচ্ছে তেল ছাড়া পরোটা, আর হচ্ছে আপনার বিফ ভাজি, আর হচ্ছে ডাল। দেখা যাক কেমন হয় টেস্ট। আমাদের সার্ভিস ভালোই, খারাপ না। আমরা তাহলে রেডি এখন যাওয়ার জন্য বেনাপোল বর্ডারে। আমাদের বাসও রেডি, একেবারে বর্ডারে গিয়ে কথা হচ্ছে। আমরা একদম বেনাপোল পোর্টের খুবই সামনে। এটা হচ্ছে বাংলাদেশ সাইড। এখান থেকে আমাদেরকে ভিতরে গিয়ে ইমিগ্রেশন করতে হবে। চলে এলাম বেনাপোলে। এখন হচ্ছে আমরা বর্ডারে আমাদের যত প্রকার প্রসেস এবং যা কাজ আছে করে তারপরে একেবারে কলকাতায় গিয়ে কথা হচ্ছে। শুরুতেই আপনাদেরকে শ্যামলী এনআর ট্রাভেলসের হুন্ডাইয়ের যে বাসটি দেখিয়েছিলাম, এটি সেই বাস যেটি একমাত্র বাংলাদেশ থেকে ডিরেক্ট কলকাতা যায় কোনো প্রকার ট্রানজিট ছাড়া। আরেকটি বাস রয়েছে যা হচ্ছে সৌহার্দ্য। এই দুটি ছাড়া আর কোনো বাসই ডিরেক্ট বাংলাদেশ থেকে কলকাতায় যায় না। বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন শেষ করার পরে আপনারা চলে আসবেন এই পয়েন্টটিতে, যাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড বা হচ্ছে জিরো পয়েন্ট। সুন্দর করে আমরা এগিয়ে যাচ্ছি ইন্ডিয়ার দিকে। আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন সাইটটিও শেষ হয়ে গিয়েছে। হয়ে গেল আমাদের ইমিগ্রেশন। এখন হচ্ছে আমাদের বাকি কাজ কলকাতার দিকে পৌঁছানো, বাট এক্সপিরিয়েন্সটা একটু পরে হোটেলে গিয়ে শেয়ার করছি। ইন্ডিয়ার ভিতরে আমাদের ইমিগ্রেশনের পর যাত্রা শুরু হওয়ার পরবর্তীতে আমরা আরেকটি হোটেলে ব্রেক পেয়েছিলাম, যা হচ্ছে একটি ইন্ডিয়ান হোটেল, যেটি হচ্ছে কলকাতার মধ্যেই পড়ছে। আমরা নিয়েছিলাম খাসি, সাথে রয়েছে ডাল যার মধ্যে জিরার খুব টেস্ট পাচ্ছিলাম, এবং রয়েছে পটল, সাথে রয়েছে টক জাতীয় কিছু একটা, এবং পেঁয়াজ বা সবজি যা যা ছিল। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, যা হচ্ছে করলা বা অনেকে বলেন কাকরোল, যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ তেলে ভাজি করে নিয়ে এসেছিলো। খুবই ভালো লাগছিল। লাঞ্চটা খুবই পারফেক্ট ছিল। বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে মার্কুইস স্ট্রিট। ওখান থেকেই সকল প্রকার বাঙালি হোটেল, খাবার, রেস্টুরেন্ট সব কিছুই পাবেন। আর এই যে চলে গেল একটি সুন্দর ইয়েলো ক্যাব আমাদের পাশ দিয়ে, আমরা কলকাতায় চলে এসেছি। এইরকম অনেক হোটেল পাবেন এখানে। আমরা একটা দেখাচ্ছি আপনাকে, যার নাম হচ্ছে প্যারাডাইস। প্যারাডাইসের মধ্যে আবার 3টি রয়েছে। একটি হচ্ছে প্যারাডাইস নিউ, আরেকটি হচ্ছে প্যারাডাইস, আরেকটি হচ্ছে প্যারাডাইস গেস্ট হাউস। আমাদের জার্নি আজকের মতো এখানেই শেষ। আমাদের হচ্ছে পুরো জার্নিতেই আপনাদের সাথে কোনো প্রকারে ভালো মতো কথা বলতে পারিনি। আমি এই যে আমাদের হোটেল রুম নিয়ে নিয়েছি। পোর্ট থেকে বের হয়ে প্রথম কাজ হচ্ছে আপনারা প্রথমেই বাংলা টাকাকে আপনারা হচ্ছে রুপিতে কনভার্ট করে নেবেন। ভালো রেট যেখানে পাবেন ওখান থেকেই করবেন অবশ্যই। কম পেলে অল্প অল্প করে ভাঙাবেন, কারণ রেট আপ ডাউন করে। তারপর হচ্ছে আপনারা হোটেল নেবেন অবভিয়াসলি, আর একটু খাওয়া দাওয়া করে নেবেন। আপনাকে আমি ভিডিওতে দেখিয়েছিও একটি জায়গাতে আপনারা বাস থামাবে। ভিডিওটা শেষ করার আগে একটু পোর্টের কিছু কাহিনী আপনাদের শেয়ার করি। পোর্টে বাংলাদেশ সাইডে কোনো কারণে কাস্টমস অ্যান্ড বর্ডার্সে কোনো কারণে, কেন আমি জানি না, কেন যেন ওরা আমাদের থেকে একটি সিন্ডিকেটের মাধ্যমে আপনার যারা এনওসি আনছিল বা হচ্ছে যারা হচ্ছে ডলার ইনভেস্ট করেনি, ওদেরকে বিশাল একটা হ্যাসেল দেওয়া ট্রাই করলো। আপনার থেকে টাকা খাওয়া ট্রাই করতে পারে, বলবো আপনি এনওসি কাজ করবেন, এরকম অনেক ধরনের প্রবলেম করতে পারে। তো এইসব প্রবলেম থেকে আশা করি অ্যাভয়েড করে থাকবেন। আমাদের বাংলাদেশি মানুষ, ওরা হচ্ছে প্রবলেম ক্রিয়েট করা ট্রাই করে, যেটা খুব খারাপ লেগেছে, জানি না কেন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। বাট ইন্ডিয়ার বর্ডারে এখানে আসার পরে আমরা তেমন কোনো প্রবলেম পাইনি। খুব ইজিলি স্মুথলি আমাদের বর্ডার ক্রস হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। ছোটো একটা ট্যুর দিয়ে ভিডিও এখানে শেষ করছি। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। রুমটি ছোট, অত বেশি বড় না। এর ভেতরে ঢুকে আপনারা পাচ্ছেন হচ্ছে যেখানে একটি টেলিভিশনের অপশন রয়েছে, যা হচ্ছে আনপ্লাগ অবস্থায় আছে, প্লাগ করে নিতে পারবেন।
আর এই হচ্ছে এখানে কিছু কম্পার্টমেন্ট দেওয়া আছে, আপনারা ইউজ করতে পারবেন কাভারগুলো, কোনো প্রবলেম নেই। নিচেও আছে অপশন, উপরেও কিছু কাভারের অপশন রয়েছে যেগুলো আপনারা ম্যানুয়ালি ইউজ করতে পারবেন। মানে আমার কাছে মনে হয় এনাফ। একটা ছোট ফ্যামিলি যদি আসেন বা যদি কাপল আসেন সেক্ষেত্রে মোর দেন এনাফ। আর এখানে একটা কম্পার্টমেন্ট আছে। তো আলটিমেটলি এই হচ্ছে রুম ট্যুর। আমি যদি বেডটা দেখিয়ে দিই, বেডটা দেখে আপনার কাছে মনে হবে কিং সাইজ। এইখানে দেয়ালে একটু অবস্থা খারাপ, বাট ইটস ওকে, সমস্যা নেই, যেহেতু বাজেট ফ্রেন্ডলি। আর এই হচ্ছে আপনার কম্পার্টমেন্ট। এখানে হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমও ভালো, কিছুটা ডাস্টি, ক্লিন করে নিতে পারলে ভালো। যদি ক্লিন করে নেন, ক্লিন করে দিবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। কলকাতায় আরও ব্লগ আসবে, আরও অনেক আপডেট আসবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনারা পাশেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে। আল্লাহ হাফেজ।